হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি শোলা কচু, আর শোলা কচুগুলো ভালো করে খোসাই সুন্দর করে কেটে নিয়েছি, ঠিক এরকম করে টুকরো করেছি কচুগুলো, আর কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আলুগুলোও ঠিক এরকম সাইজে কেটেছি। তো আলু আর কচুটা একটু ভাপ দিয়ে নেবো, যার জন্য কড়াইয়ে বসে দিয়েছি জল, আর তার মধ্যে কচু আলুটা দিয়ে সামান্য নুন দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবো। তো দেখো আমার ভাপানো হয়ে গেছে, এখন জল থেকে ছেঁকে তুলে নেবো। তারপর দিয়ে দেবো কড়াইয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো ফোড়নে শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে। আর ফোড়নটা হয়ে আসলে ভাপিয়ে রাখা আলু আর কচুটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো নুন হলুদ। তো আজকে কচু আলু তরকারিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করেছি, কোনো রকম পেঁয়াজ রসুন বা কোনো মাছ চিংড়ি মাছ কিছুই কিনতে ব্যবহার করিনি। যদি খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আর হয়েছিল। তো দেখতেই পারলে নুন হলুদ দিয়ে দিলাম, তারপর দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। লঙ্কাটা একটু বেশি করে দেবো যেহেতু কচু, বেশ ঝালঝালি হতে হবে। আর দিয়ে দেবো সামান্য জল, যেহেতু সব কিছু গুঁড়ো মশলা দিয়েছি, নাহলে মশলাটা পোড়া লেগে যাবে। তারপর দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে নিরামিষভাবে যদি কেউ খেয়ে না থাকেন, একবার ট্রাই করে দেখুন, সত্যিই খুব ভালো লাগে খেতে। তো দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে তরকারিটা, এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একটা, আলু আর কচুটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো 10-15 মিনিট পর বেশ আলু তো সেদ্ধ হয়ে গেছে, কচুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো আর একটু ফুটিয়ে নিয়ে আর একটু ঝোলটাও টানাবো, তারপরে নামিয়ে নেবো আজকে শোলা কচু আলু দিয়ে শোলা কচু নিরামিষ তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন ঠিক এরকম হচ্ছে আমার তরকারিটা।